হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটি হচ্ছে আমার নিউ ব্লগ। আর এই ব্লগটা ছিল হচ্ছে মে মাসের 22 তারিখে, মানে আমার জন্মদিনের দিন। আমার মা আবার আমার কাশ্মীরি চুড়ি গিফট করেছিল, এর জন্য আমি আবার কাশ্মীরি চুড়ি পরছিল, ঢং করছিল। আসলে যখন যেটি উঠে সেটির ভাব একটু বেরিয়ে যায়, দামও বেরিয়ে যায়। তো এরকমই কাশ্মীরি চুড়ির ক্ষেত্রেও শালা কিনতে যা দেখছি আমার কিনে বেচা লাগবে এরকম দাম, কিন্তু আমি পরে যা দেখছি গিফট পেয়ে গেছি, আমার কিনা টিনাও লাগেনি, ভালোই হলো, জন্মদিনে গিফট পেয়ে গেছি। তারপরে আমি আর আমার মা আবার হচ্ছে বেড়াচ্ছিল, ঘুরতে যাব, তাই আমার মা আবার ওই যাতে আমাকে নেল পালিশ পরা দিচ্ছিলো আর ঘুরতে যাওয়ার জন্য বাড়া গেছি। আমরা নিজেও জানি না কোথায় যাবো, ওই গাড়ির যেতে যেতেই চিন্তা ভাবনা করছিল কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো। দিয়ে এই জায়গাতে আমার আম্মু আবার আসছিল ঢাকা থেকে, আমার খুব ভালো লাগছিল আমার আম্মু আসছিল। আমি আসলে জানছিলাম না যে আমার মা আসবি। দিয়ে হচ্ছে আমি হঠাৎ দেখছি 12টার সময় আমার মা চলে আইছে, আমার বেশ ভালোই লাগলো। দিয়ে আমার মা আবার আমাকে বললো যে সকালবেলা চলো আমরা ঘুরে আসি, তাই জন্য আমরা আবার ঘুরতে যাওয়ার জন্য বাড়াইছি না এই জায়গায়। দিয়ে এই জায়গাতে আমি আবার এই চুরি টুরি লিয়ে ভাব দেখাচ্ছি না, মানে কিনেছি আমি আর ভাব দেখাবো না, তো টাকা দিয়ে কিনেছি। তারপরে আমি আবার পাইলট মামাকে বললো যে বিমান চালাইতে, পরে পাইলট মামা আমাদের নিয়ে সুন্দর করে ঘুরতে নিয়ে চলে আসলো। তারপরে এখন আমরা ঘুরতে যাওয়ার জন্যে রেডি হচ্ছিল যে কোন জায়গায় যাবো কোন জায়গায় যাবো। তারপর আমার আবার গরম লেগে গেছিলো, তাই আমি বসে থেকে শরবত খাচ্ছিলো। পরে আমি রাজশাহী কলেজে চলে আসছিলাম, কারণ এই রাতে একটু ছবি টবি সুন্দর আসবেন। আর ফাঁকাও ছিল, ভালো লাগছিলো, দুপুর টাইমে একবারে নিরিবিলি সুন্দর পরিবেশ, আর আমার ছবি তোলাও ভালো হবে এটি ভাবি আমার আরও ভালো লাগছিলো। দিয়ে আমি আবার এবার ছবি তুলতে চলে গেছি, আর এরাতে একটু ঢং করছিল, ভিডিও করছিল। আসলে মেয়ে মানুষ যেটি ঢং করবি ওই রাত স্বাভাবিক। দিয়ে এই জায়গাতে আমি আবার কী করতে হচ্ছে দৌড়িচ্ছে না, কিসের লেগে দৌড়িচ্ছি আমি নিজেও জানি না, পাগলের মতো দৌড়িচ্ছে না, বান্দর একটা। আচ্ছা গাইজ, আপনারা আবার আমাকে বান্দর টান্দর বললেন না। দিয়ে তারপরে এই জায়গাতে আমি আবার ঢং করছি না, যে একটু হ্যাটি ট্যাটি ভিডিও করছে না। আসলে মেয়ে মানুষ ঢং করবি স্বাভাবিক, আবার শাড়ি পরলে ঢং তো থামবেই না। তারপরে এই জায়গাতে আমি কিসের লেগে বন বন করে ঘুরছি না, এটা আমি নিজেও জানি না। তারপর এখন আমি দেখছি ভিডিও যখন ভয়েস দিচ্ছি, তো ওই যাতে আমি দেখছি না আমি বন বন করে ঘুরছি না। এবার বন বন করে ঘুরে শেষে আমি এখন আবার ঢং করছি না, শাড়ি দেখাচ্ছি না। এই শাড়িটাও অনলাইনে মোস্ট ভাইরাল ছিল, এই শাড়িটা আমার খুব ভালো লাগেছিল, ভাবিস কিনবো, কিন্তু শাড়িটাও আমি গিফট পেয়ে গেছি। আসলে যাতে আমি যা পরে আছি সবই গিফট, শাড়ি চুড়ি ফুল সবই। আর এই ফুলটা আমি কিনিস না, আমি কিনি না, আমার মা কিনেছিল, গিফট করেছিল আমাকে। এই ফুল ডালি আমি এতগুলি ভিডিও করেছি, আমার ফুলের টাকা একদম উসুল হয়ে গেছে, কিনি আমি সার্থক, জীবনে ফার্স্ট টাইম মনে হয় কিছু কিনি সার্থক কোনো। এই ফুললে আমি আবার খুব ভিডিওগুলি করি, মেলাগুলি ভিডিও করেছি। আমার মা আবার আমার ছবি তুলতে তুলতে খুবই ক্লান্ত হয়ে গেছে, তাই বসে পড়িস। দিয়ে আমি কিন্তু আবার ক্লান্ত হইনি, কারণ আমার আবার ছবি তুলতে খুবই 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 ভালো লাগে। আমার নিজের ছবি তোলা হলে আমার আর কিছু লাগে না। দিয়ে তারপরে এসে আমি আবার কাশ্মীরি চুড়িলে একটু ভাব দেখাচ্ছি না, গাইজ নতুন কিনেছি একটু ভাব দেখাবো স্বাভাবিক। দিয়ে তারপরে এসে এই রাতে আমি বলছি না যে আমার ভিডিও করা হয়ে গেছে, আমি এখন বাড়ি যাবো। আসলে আমার কথা হচ্ছে আমার কোনো কিছু হয়ে গেলে আমার আর হচ্ছে যার থাকতে মন যায় না। আর আপনারা আমার ফেসটাকে ইগনোর করেন, গরমে ঘামি শেষ হয়ে গেছে। তো আমার মা বাড়ি যেতে আমাকে বলছিল একটু ভিডিও করে দিতে, তাই আমি আবার আম্মুকে একটু ভিডিও করে দিচ্ছিল। ভিডিও করে দিতে দিতে আম্মুর ভিডিওর মধ্যে আমি নিজেই ঢুকে গেছে, দেখেন দেখেন। মানে আমার কাজ হচ্ছে ফোন হাতে পেলে আমার গায়ের মধ্যে কামড়ায়, সমস্যা হচ্ছে এডি, আমি খালি ছবি তোলার ধান্দাতে থাকি। তারপরে যাতে আমি আবার বন বন করে ঘুরছি না, যাতে যে কী একটা ফুল না, কৃষ্ণচূড়া ফুল, এই ফুল ডাক দেখে আমার খুব ভালো লাগছিলো, তাই ফুলের গাছের নিচে বন বন করে ঘুরিয়ে টেটে এখন বলছি আমার ছবি তোলা হয়ে গেছে, আমাকে এখন বাড়িতে নিয়ে যেতে হবে। তারপর মা বলছিল যে আমার মা আমাকে কিছু খাওয়াবি বা ট্রিট টিট কিছু একটা দিবি, কিন্তু আমি আমার ভুলে বুলি ফেলেছিল যে লাগবি না, কারণ গরমে জীবন বাড়া যাচ্ছিলো। পরে চিন্তা ভাবনা করে দেখলুম যে না, ট্রিট যেহেতু দিতে চাইছে লিয়াই লাগবে। আমার মা বলছিল আমার মেয়েটা তো ভালো হয়ে গেছে, কিন্তু আমি এখন ট্রিট লিব, এর জন্য আম্মু বলছি না এখন আমার ট্রিট দেওয়া লাগবে চলো। তাই আম্মু এখন বের হয়ে যাচ্ছিল, যে আমার ছবি তোলা শেষ, এখন আম্মু আমাকে ট্রিট দিতে হবে, তাই জন্য বাড়া যাচ্ছিল। এই জায়গাতে আমি আবার হচ্ছে খুবই ক্লান্ত হয়ে গেছিলো, আমার মনে হচ্ছিল আমার জীবন বাড়া যাবি, যে গরমে আমার জীবন শেষ। আর সেদিন অতিরিক্তই গরম ছিল, তাই জন্য এই যে আমরা চলে যাচ্ছিলাম। চলে যাওয়ার পরে আমরা একটা কেক কিনলাম, আম্মু আমাকে কেক কিনে দিল বাসায় নিয়ে যাওয়া এর জন্য। আর এই যে আম্মু আমাকে এখানে কাচ্চি খাওয়াইতে নিয়ে আসছে, কাচ্চি না সরি গাইস, তেহেরি। তো এই যে তেহেরি খাইতে চলে আসছি আম্মু আর আমি। দিয়ে তখন হচ্ছে আমার আর শরীর চলছিল না, এর জন্য আমি ওখানে বসে থেকে ঘুমাচ্ছি না, আম্মুও বসেছিল।
আম্মুর ঢাকা থেকে আসার কথাই ছিল না, কিন্তু আম্মু আমার জন্যই শুধুমাত্র আসছিল যে এদিন আমার একটু মন-টন খারাপ হবে এর জন্য আসছিল। তো থ্যাংক ইউ আম্মু আসার জন্য। দিয়ে আমাকে নিয়ে ঘুরতে গেছিলো এটার জন্য আরও থ্যাংক ইউ। এখানে যা কিছু ছিল সবকিছুই আম্মুর জন্য হয়েছে, কারণ আমার এই দিনের জন্য কোনো প্ল্যানই ছিল না। দিয়ে তারপরে এই যে বাড়ির দিকে যাচ্ছিলাম, দিয়ে এখানে আমরা আবার নতুন পাইলট মামাকে বললাম যে আমাদের আবার বিমানে করে নিয়ে যাচ্ছিল আমাদের বাসা পর্যন্ত। এই যে বাসায় চলে আসছি, এরা আমাদের এখানে আমি হাঁটছিলাম যে বাড়িতে যাব, তাই তাড়াতাড়ি আমার গরমে জীবন বাড়া যাচ্ছিল গাইস। দিয়ে আম্মু আবার আমার পিছ থেকে একটু ভিডিও টিডিও নিল। দিয়ে আমি হচ্ছে আবার রাত্রিবেলা বসে থেকে কেক কাটছিল, আর আমার বান্ধবী চলে এসেছিলো, সবাই চিনেন আমার পুকি বান্ধবীকে। দিয়ে যেখানে সবাই খুব মজা করে কেকটা কাটছিলাম, আসলে কেকটা কাটার কোনো ইচ্ছাই ছিল না। বিয়ে আমার ফ্রেন্ডকে আসছিল, এর জন্যে আর কি আমরা কেক কাটলাম একটু। তারপরে এই যে আমি কেক টেক কাটা শেষে আমার আম্মুকে খাওয়াই দিচ্ছিলাম, তারপরে সবাইকে খাওয়াই দিচ্ছিলাম। পরে এই যে আম্মুকে খাওয়াই দিচ্ছিলাম, একবার ভিডিও হয়নি, তাই আম্মু বলবে আরেকবার ভিডিও করার লেগে। ভালো লাগছিল। পরে আবার আমার বান্ধবী আমাকে খাওয়া দিচ্ছিল, তারপর আমার বান্ধবী আমাকে আবার গিফট করেছিল। তো গিফটটাই আমি এখন আনবক্সিং করছিলাম। বান্ধবী আমার খুব সুন্দর করে হচ্ছে সাজাইছে গিফট বক্সটা। সবাই চিনেননি আমার বান্ধবীটা পুকি বান্ধবী, আর এই যাতে আমাকে অনেকগুলি চকলেট দিছিল অনেক ফ্লেভারের। তারপরে এই জায়গাটাতে আমাকে হচ্ছে একটা চকলেটের বক্স দিছিল। আমি ভাবছিলাম এই পর্যন্ত গিফট শেষ, কিন্তু এ বলছে আরেকটাও আছে। ভিতরে যাই দেখছি কালো কালার কাচের চুড়ি, যেটা আমার খুব ফেভারিট গাইস। কেউ যদি আমাকে দেখা আমার সাথে অবশ্যই আমাকে একটা কাচের চুড়ি গিফট করে দিবেন। আমার খুব ভালো লাগে কাচের চুড়ি। তা আমার এই রাত আমার ফ্রেন্ড আবার আমার খাওয়ার যা মুখে টুকে মাখা শেষ করে দিছিল, তাই আমার ভূত ভূত লাগছিল। পরে আমিও মেলা গেলে মাখাইছিল। পরে এই যে আমার বান্ধবীর গেলে আমি দেখছি না যে আমার কী কী দিছে। তো দেখছি অনেকগুলা চকলেট দিছে, আবার বক্সে অনেকগুলা চকলেট, আবার ও আমার কাচের চুড়িও গিফট করছে। আমার খুব ভালোই লাগছিল, অনেক সুন্দর হয়েছে।